শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে। আল্লাহ তাআলা এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে আবার 18,000 মাখলুকাতও পাঠিয়েছেন। তার মধ্যে সৃষ্টির সেরা জীব হচ্ছে আশরাফুল মাখলুকাত, অর্থাৎ মানুষ। এই মানুষ আবার নিজের বিচার বুদ্ধি দিয়ে যুগের তালে তাল মিলিয়ে এই পৃথিবীকে আরো সৌন্দর্যমণ্ডিত করার চেষ্টা চলছে। এখন বলতে চাচ্ছেন যে সৌন্দর্য নিয়ে আবার কি বলতে চায়? সৌন্দর্য নিয়ে বলতে চাচ্ছি, আপনারা দেখেন না ওই যে শহরে সন্ধ্যার সময় যাওয়ার সময় দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, দোকানপাট। আবার রাস্তায় রাস্তায় বিভিন্ন যে লাইট জ্বলছে, সেই লাইটের আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। দোকানের সাইনবোর্ডে লাইট জ্বলছে, আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। শহরটা জাঁকজমকপূর্ণ হচ্ছে। এখন বলতে চাচ্ছি যে এই সৌন্দর্যটা কি? আপনি মনে মনে চিন্তা করছেন যে লাইট নিয়ে আবার কি বলতে চায়। লাইট নিয়ে বলতে চাচ্ছি ওই যে ডিজিটাল যে সাইনবোর্ড রয়েছে, এই ডিজিটাল সাইনবোর্ড মেরামত করে শহরের সৌন্দর্য বৃদ্ধিতে অগ্রসর হওয়া উচিত, সেজন্যই বলতে চাচ্ছি। এখন বলবেন যে সেটা কিভাবে? সব দোকানে তো লাইট দেখাই যায়, সব ইয়াতেও তো, বিভিন্ন প্রতিষ্ঠানেও তো লাইট দেখা যায়। তা আমি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে শহরের যে এই বগুড়া শহর থেকে 3 মাথার থেকে 7 মাথা যাইতে আমি হেঁটে হেঁটে নিজেই এই ভিডিও করেছি। অনেক পরিশ্রম হয়েছে, অনেক হাঁটতে হয়েছে, কারণ বিভিন্ন জায়গায় ভিডিও শট নিতে হয়েছে। তো সেটা কিরকম? ও অফ দ্য গেট রয়েছে, 3 মাথা থেকে আসার সময়, 7 মাথা আসার সময় অফ দ্য গেট রয়েছে। সেখানে লেখা আছে নেস্কো। রাস্তার উপর বিশাল বড় একটা সাইনবোর্ড দিয়ে রাখছে, সেখানে লেখা আছে নেস্কো, মানে নর্দার্ন ইলেকট্রিসিটি কোম্পানি। তাহলে ওখানে সাইনবোর্ড দিয়ে রাখছে, তো রাতের অন্ধকারে সাইনবোর্ড তো ডিজিটাল করা হয়নি, আলো জ্বলে না, কিছু জ্বলে না, অন্ধকারের মধ্যে রয়েছে। তাহলে বুঝবে কিরকম ভাবে যে এটা আসলে নেস্কো থেকে লাগানো হয়েছে। যদি এখানে ডিজিটাল সাইনবোর্ড তৈরি করা হয় বা ডিজিটাল সাইনবোর্ড এর মেরামত করা হয়, তাহলে সৌন্দর্য কেমন হবে? আমি আপনাকে দেখাচ্ছি যে নেস্কোর যে ডিজিটাল সাইনবোর্ড এখনো করা হয়নি, মানে একদম নষ্ট হয়ে গেছে, সেটা একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন। যে দেখাচ্ছি, এখনই ভিডিওটা দেখেন। দেখলেন? দেখে কি মনে হলো? মনে হচ্ছে না আসলে ডিজিটাল করা দরকার? ওখানটা আর একটু সামনে চলেন, উত্তরবঙ্গের সুনামধন্য কলেজ, সরকারি আজিজুল হক কলেজ, সেখানেও আবার একটা লাগছে সাইনবোর্ড, তার কোনো আলো জ্বলে না। সেখানে আবার গাছের পাতা দিয়ে আবার ঢেকে গেছে, মানে দূর থেকে দেখাও যায় না। তাহলে এটা যদি দেখায় আপনাকে, এখন দেখেন যে এই নেস্কো যেটা ঠিক করবে, এটা নেস্কো কর্তৃপক্ষ রয়েছে, তারা মেরামত করবে। আবার এখন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে সরকারি আজিজুল হক কলেজের সামনে যেই লেখা আছে সাইনবোর্ড, সেই সাইনবোর্ডটা এটা কলেজ কর্তৃপক্ষ মেরামত করবে। ইচ্ছা করলেই পারে, সৌন্দর্য বৃদ্ধিতে ইচ্ছা করলেই পারে, যদি মনে করে, যদি চিন্তা বিবেক দিয়ে চিন্তা করে। আমাদের বাংলাদেশ একটা উন্নত দেশ, এই দেশে আমরা উন্নত চিন্তাই করব, তাহলেই করতে পারে। দেখাচ্ছে, দেখেন দূর থেকে কেমন দেখায়। এটাও ইচ্ছা করলে এই কলেজ কর্তৃপক্ষ মেরামত করতে পারে। দেখেন, ভিডিওটা দেখেন। এখন আরেকটা দেখায়, বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম। চান্দু স্টেডিয়াম এর আগে আন্তর্জাতিক কোনো খেলা হয়নি, তবে ইনশাল্লাহ এবার আন্তর্জাতিক মানের খেলাধুলা এবার নিয়মিতই হবে, আশা রাখি। এই চান্দু স্টেডিয়ামের সেউজগাড়ি থেকে আমতলি মোড়ে এখানে এই অ্যানালগ স্টাইলে রেখে রাখছে। লেখা তো একদম উঠে চলে গেছে, লেখা দেখাই যাচ্ছে না দূর থেকে। দিনের বেলাও তো হয়তো অত চোখে পড়বে না, রাত্রে তো আর চোখেই পড়তেছে না। তাহলে এই শহীদ চান্দু স্টেডিয়াম এত একটা সুনামধন্য স্টেডিয়াম, আন্তর্জাতিক মাপের খেলাধুলা হবে, তো সেখানে যদি বিভিন্ন ডিস্ট্রিক্টে মানুষ যদি গাড়িতে যাতায়াত করে, তাহলে ওখানে যদি ডিজিটাল সাইনবোর্ড যদি তৈরি করা হয়, তাহলে কেমন লাগবে? অবশ্যই তো ভালো লাগবে। যদি ডিজিটাল ওখানে সারা রাতে যদি আলো জ্বলে, তাহলে দূর থেকে দেখতে ভালো হবে। গাড়ি গেলে হাফ কিলো দূর থেকে দেখতে পাবে শহীদ চান্দু স্টেডিয়ামের সাইনবোর্ড লাগানো আছে। এটা শহীদ চান্দু স্টেডিয়ামের যে কর্তৃপক্ষ রয়েছে তার দায়িত্ব। যদি ওখানে ডিজিটাল সাইনবোর্ড না, একদম নাই লেগে রাখে, তাহলে সমস্যা নাই, কিন্তু লেগে রাখছে তো অ্যানালগ স্টাইলে আছে, কিন্তু সেটা ইচ্ছা করলে ডিজিটাল করতে পারে, তাহলে কর্তৃপক্ষের দায়িত্ব।
তাদের যেন সদয় অবগত হয়, যদি ভিডিওর মধ্যে প্রকাশ পায় বা তাদের কাছে যদি যায় নিউজটা, তারা যেন নিজ উদ্যোগে এটা করে। শুধু বগুড়া শহরের সৌন্দর্য বৃদ্ধিতে আপনি দেখেন, এই আমতলী থেকে এই শহীদ চান্দ স্টেডিয়ামের যে অ্যানালগ স্টাইলে যেটা আছে, লেখা টেখা মুছে গেছে, ওটাই ভিডিওটা দেখেন, একটু দেখেন। দেখলেন, তার সামনে আবার কিছু দূর সাতমাথা যাইতে আবার কিছু দূর দিয়ে বগুড়া রেল স্টেশন, সেখানেও আবার একটা আপনি অ্যানালগ স্টাইলে সাইনবোর্ড লেগে রাখছে। তাহলে একটা রেল স্টেশন, ধরেন যে দক্ষিণবঙ্গ থেকে হোক বা উত্তরবঙ্গের লাস্ট মাথা থেকে হোক, কোন ডিস্ট্রিক্ট থেকে, ধরেন পঞ্চগড় থেকে আসলো বা দক্ষিণবঙ্গে চট্টগ্রাম থেকে বগুড়াতে আসলো, তিন মাথা রেল গেট দিয়ে যদি ঢোকে, যদি বলে বগুড়া রেল স্টেশন কোথায়, তাহলে ওটা তো হাফ কিলো রাস্তার হাফ কিলো দূর থেকেই দেখতে পাবে যে রেল স্টেশনে একটা ডিজিটাল সাইনবোর্ড দেখা যাচ্ছে। কথা কি ঠিক বললাম না ভুল বললাম? মনে হয় ঠিকই বলছি। তাহলে এটা যদি রেল কর্তৃপক্ষ যদি করে, তাহলে এটা কেমন সৌন্দর্য দেখাবে? বগুড়া মানুষের চলাফেরার ক্ষেত্রে সৌন্দর্য ফুটেই উঠবে, শহরের সৌন্দর্য ফুটে উঠবে। সেই ক্ষেত্রে বাইরের মানুষে, বাইরের ডিস্ট্রিক্টের মানুষ আসলেও সৌন্দর্য যা ফুটে উঠবে। যেমন আমরা বলি আমাদের বিভাগ যেমন রাজশাহী আছে, বলে সাজালো গোছালো সৌন্দর্য মণ্ডিত শহর, তা আমরাও তো ইচ্ছা করলে এই সৌন্দর্য মন্ডিত শহর করতে পারি। এটা রেল কর্তৃপক্ষের দায়িত্ব, নিজ উদ্যোগে এটা করা উচিত এবং অতি তাড়াতাড়ি রিসেন্টলি এটা করা উচিত। এটা একটু দেখেন, ভিডিওটা দেখেন, এই যে দেখাচ্ছি। দেখলেন, ওখান থেকে আরেকটু সামনে যায় বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ, সেখানেও লেগে রাখছে এই অ্যানালগ স্টাইলে সাইনবোর্ড। এটা মসজিদ কমিটি কর্তৃপক্ষের দায়িত্ব, এটা ইচ্ছা করলেই একদিনের মধ্যেই ডিজিটাল আকারে তৈরি করতে পারে। একটা মসজিদের যে সাইনবোর্ড দূর থেকে দেখলে এটা সৌন্দর্য ফুটে উঠবে। ভিডিও যে দেখাচ্ছে, আপনারা কি মনে করছেন, সৌন্দর্য লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। আপনারা সেটা আবার কমেন্টে জানা দিতে পারবেন যে আসলে করা উচিত কি উচিত নয়। এটা একটু দেখেন, বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে অ্যানালগ স্টাইলে দেখেন, এটা ডিজিটাল করা যায় কিনা, করলে ভালো হয় কিনা। অবশ্যই ভালো হবে, দেখাচ্ছি দেখেন। ওখান থেকে আরেকটু সামনে যখন হেঁটে গেলাম, তখন দেখতে পেলাম বিআরটিসি। বিআরটিসি ওখানে একই সেম অবস্থা। তাহলে বিআরটিসি ওখানে যদি ওটাও ডিজিটাল করা হয়, তাহলে শহরে সাতমাথা প্রাণ কেন্দ্র, তাহলে সাতমাথা থেকে যদি ওটা ডিজিটাল করে আলোয় আলোকিত হয়, তাহলে আরো সৌন্দর্য হবে। সৌন্দর্য মণ্ডিত এই শহর আমরা চাই, বগুড়া শহর তৈরি করতে চাই, যে যার অবস্থান থেকে সৌন্দর্য ফুটিয়ে তুলবে। কলুষিত বাদ দিয়ে সৌন্দর্যের দিকে এগিয়ে যাবেন। সুন্দর মন হলে সুন্দর কিছুই সুন্দর বিকশিত হবে। এটা আপনি ভালো করে যাচাই বাছাই চিন্তা ভাবনা করে দেখবেন, এটা করা যায় কিনা। অবশ্যই করা যাবে মনে হয়, তাই না? চিন্তা চিন্তা মনে মনে করতেছেন যে উকিল সাহেব তো ভালোই ভিডিও করছে, অবশ্যই করা দরকার। এটা দায়িত্ব হচ্ছে কর্তৃপক্ষের। দেখেন, এটা একটু দেখাচ্ছি দেখেন। এখন এখান থেকে একদম বগুড়ার প্রাণ কেন্দ্র যেটা সাতমাথা। সাতমাথা কেন বলে জানেন? এখানে 7টা রাস্তার মুখ রয়েছে। এই 7টা রাস্তার মুখ দিয়ে সাতমাথা এখানে মিলিত হওয়া যায়, সেই জন্য বলা হয় সাতমাথা। এই সাতমাথা বগুড়া প্রাণ কেন্দ্র। এখানকার কিছু চিত্র দেখাচ্ছি দেখেন, যে মাটিডালি সদর থানা, ফতেয়ালি বাজার, এদিকে আবার দেখা যাচ্ছে জজকোর্ট, ডিসি অফিস, এসপি অফিস। এখানকার যে সাইনবোর্ড রয়েছে, এটাও অ্যানালগ স্টাইল, এটাও ডিজিটাল করা হয়নি। তাহলে বগুড়া প্রাণ কেন্দ্র সাতমাথা, সেখানে অ্যানালগ স্টাইলে লিখে রাখছে। যদিও চোখত পড়ছে হালকা হালকা, বিভিন্ন লাইটের আলোয় চোখত পড়ছে, মানে বিভিন্ন দোকানের লাইট বা বিভিন্ন গাড়ি যাচ্ছে, গাড়ির যে আলো আছে সেই আলোতে তখন একটু চোখে পড়ছে। তাছাড়া এমনি অন্ধকারেই থাকবে এটা। সেখানে যে সাইনবোর্ড আছে, সাইনবোর্ড নিচে আবার দেখেন একটু ময়লা আবর্জনা স্তূপ হয়ে আছে। মানে প্রাণ কেন্দ্রের সাতমাথা, সেখানে যে ময়লা আবর্জনা থাকে, তাহলে সৌন্দর্য কেমন লাগে? দিনের বেলা বা রাতের বেলা হেঁটে গেলেও দুর্গন্ধ ছড়ায় ওখানে। তাহলে এখানে সৌন্দর্য তো নাই, বরং কলুষিত হয়েছে। আবার উল্টা পাশে দেখা যাচ্ছে দেখেন, ওই পাশ থেকে যে সরকারি আজিজুল হক কলেজ,
তিন মাথা রেলগেট, রেল স্টেশন, সেটার আবার দেখা যাচ্ছে উল্টো পাশে, এটাও অ্যানালগ স্টাইল। এটা শুধুমাত্র আলোয় আলোকিত হয়। কিন্তু এখানে প্রাণকেন্দ্র, এখানে ডিজিটাল করা খুব একান্ত একান্ত প্রয়োজন। রাতে যদি সাতমাথা বগুড়া প্রাণকেন্দ্রে যদি এটা ডিজিটাল সাইনবোর্ড করা হয়, তাহলে সৌন্দর্য কি পরিমাণ ফুটে উঠবে এটা করার পরেই বোঝা যাবে আসলে সৌন্দর্যটা কিরকম হবে। এটার দায়িত্ব আবার এলইজিডি আছে, সড়ক ও জনপথ বিভাগ কর্তৃপক্ষ রয়েছে, ডিসিউ এর সাথে সংযুক্ত রয়েছে। যৌথভাবেই যদি করে, এটা তো আহামরি কোনো খরচ নেই যে 10 লাখ 20 লাখ টাকা খরচ হবে। ছোটই খরচ, ছোট খরচের মধ্যেই অনেক সৌন্দর্য ফুটিয়ে তোলা যায় এবং বগুড়ার সৌন্দর্য ফুটে উঠবে। আশা রাখি হয়তো এটা রিসেন্টলি হয়ে যাবে, তখন হয়তো দেখা যাবে ইনশাল্লাহ যে ডিজিটাল আকারে এটা সাইনবোর্ড দেওয়ার কারণে সৌন্দর্যটা কি ফুটে উঠেছে বগুড়া প্রাণ কেন্দ্র সাতমাথায়। সেটা একটু দেখেন, ওই ভিডিওটা দেখাই। তাহলে যা বললাম সেটা তো আবার ভিডিও দেখতে হবে, সেটা দেখেন, প্রমাণটা দেখেন যে কেমন সাইনবোর্ড এটা। যেটা দেখলেন সাতমাথা প্রাণকেন্দ্র থেকে এখন উত্তরবঙ্গের রাস্তা রয়েছে, মাটিডালি দিয়ে সোজা রংপুর দিনাজপুরের রাস্তা রয়েছে। সেখানে যাওয়ার আগে, সাতমাথা থেকে কিছু দূর যাওয়ার আগে আমাদের সদর থানা রয়েছে, সেটাও আবার চোখে পড়লো যে সদর থানা ওই সাইনবোর্ড আছে, ওই একই কোয়ালিটি অ্যানালগ স্টাইলে বিভিন্ন গাড়ি যাতায়াত করতেছে। সেই যাতায়াতের গাড়ির যে আলো রয়েছে সেই আলোয় সেটা দেখা যাচ্ছে। চিন্তা করে দেখছেন যে আশেপাশে, যেটা আমি ভিডিও দেখালাম, আশেপাশে যে দোকান রয়েছে সেই দোকানেই ডিজিটাল সাইনবোর্ড তৈরি করছে। ডিজিটাল সাইনবোর্ডে দোকানের সামনে কি সুন্দর ফুটে উঠছে, দেখতে একটা সৌন্দর্য মণ্ডিত হয়েছে। অথচ আমাদের প্রতিষ্ঠান যেগুলো দেখালাম প্রতিষ্ঠান, এগুলা প্রতিষ্ঠানে কোনো কিছু করা নাই। কর্তৃপক্ষ যদি না করে তাহলে কে করবে? যে যে অফিসের দায়িত্বে রয়েছে, যে যে কাজের দায়িত্বে রয়েছে, তার কাজ যদি সুষ্ঠুভাবে না পালন করে তাহলে কেমন করে হবে? এই সদর থানা যেটা রয়েছে, এই সদর থানা যেটা অ্যানালগ স্টাইল আছে, এটাও ইচ্ছা হলে ডিজিটাল করতে পারে, মেন রাস্তা দিয়ে গাড়ি চলাচল। তাহলে সদর থানা যে ডিজিটাল করা বিশেষভাবে প্রয়োজন। সাতমাথা সদর থানা যে কয়টা দেখাচ্ছি মোটামুটি সবগুলো বিশেষভাবে প্রয়োজন। এখন এই সদর থানাটা দেখাচ্ছি, দেখেন এটা ডিজিটাল করা লাগে নাকি, প্রয়োজন কিনা দেখেন, থানা কর্তৃপক্ষের দায়িত্ব এটা। এতক্ষণ যেগুলো দেখলেন অ্যানালগ স্টাইলে, মানে ডিজিটাল করা নাই। এখন বলবেন যে ভিডিও যে বানালেন ডিজিটাল, তাহলে কোনটা বলতে চাচ্ছে, মানে কিভাবে সৌন্দর্য মণ্ডিত করতে চাচ্ছে? উত্তরবঙ্গের সুনামধন্য একটা হোটেল রয়েছে, আকবরিয়া গ্র্যান্ড হোটেল। আকবরিয়া হোটেলের সামনে আমি দেখলাম যে ডিজিটাল সাইনবোর্ড আকারে দিয়েছে। এটা একটু দেখেন। আমি বলতে চাচ্ছি যে আকবরিয়া হোটেলের সামনে যেরকম রয়েছে এইরকমই সবগুলো সাইনবোর্ড করা দরকার। দেখেন উত্তরবঙ্গের সুনামধন্য হোটেল আকবরিয়া হোটেল। আকবরিয়া হোটেল কিন্তু আবার একটা খুব একটা ইন্টারেস্টিং বিষয় রয়েছে, সেটা সবাই জানে। এটা হচ্ছে রাত 12টার পরে যতগুলো খাবার বেঁচে যায় সবকিছু কিন্তু গরিব দুঃখীর মধ্যে বিলে দেওয়া হয়। এটাই একদম উত্তরবঙ্গে একদম এটা ঐতিহ্য ধরে রেখেছে। যত খাবার বেঁচে যাবে সব খাবার গরিব দুঃখীর মধ্যে বিতরণ করে দেওয়া হয়, খাবার আর রাখা হয় না। রাত 12টার পরেই শত শত মানুষ বসে যায় এই আকবরিয়া গ্র্যান্ড হোটেলের সামনে। দেখেন আকবরিয়া গ্র্যান্ড হোটেলে যে সাইনবোর্ড রয়েছে এটাই হচ্ছে ডিজিটাল সাইনবোর্ড। দেখেন ভিডিওটা দেখেন। পরে অন্যান্য ভিডিও আরো দেমোড়ে, এখন আপাতত এই পর্যন্তই এই বিষয় নিয়ে। যদিও বিষয়টা হয়তো অনেক ছোট মনে হচ্ছে, কিন্তু আমার কাছে এটা অনেক বড় মনে হচ্ছে। আপনার কাছে কি মনে হচ্ছে জানি না। পরিশেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে বগুড়া শহরের এবং বাংলাদেশের নিজ প্রতিষ্ঠানের অধীনে ডিজিটাল সাইনবোর্ড গঠন করা হোক বা ডিজিটাল সাইনবোর্ড লাগানো হোক, বা ডিজিটাল সাইনবোর্ড লাগানো প্রয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।